তোমাদের জন্য আর একটা নতুন খবর নিয়ে আসছি আমার, যেটা হিন্দুস্তান পেট্রোল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে জবটা ছাড়িয়েছে। এখানে তোমরা দেখি পারো যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অফিসিয়াল নোটিফিকেশান এটা তার এঠে যেটা জব অ্যাপ্লিকেশান যেটা শুরু করবো তোমার মানে সেটা ডেট হলা যে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা দিচ্ছে 15ই জানুয়ারি থেকে শুরু হবে, মানে আজ রুগী শুরু হবে তোমার এটা অ্যাপ্লিকেশানটা, এবং শেষ হবে যেটা লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান যেটা দিচ্ছে সেটা হলো 14ই ফেব্রুয়ারি 2025। এই দুটা ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে তার অ্যাপ্লিকেশান শুরু হবে 15ই জানুয়ারি থেকে এবং শেষ হবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, মানে ধরে নাও 1 মাসের তাড়াতাড়ি এটা হয়টে। এঠে তোমার যে পজিশান মানে কী কী পোস্টে রইব এবং পে স্কেল কত টাকা স্যালারি পাবো, ভ্যাকেন্সি কত আছে, ম্যাক্সিমাম এজ কতটা হবে, কোয়ালিফিকেশান কত দূর পড়াশোনার দরকার, এসব জিনিস এবং এক্সপিরিয়েন্স যে তোমার কাজের যোগ্যতা কিছু বাঘে করেছো কি নেই আছে কি নেই না সেই সব নিয়ে দিয়েছে। এখন যেটা তোমার জুনিয়র মেকানিক্যালের যেটা দিয়েছে তার পে স্কেল স্যালারি হলো 30,000 1,20,000 টাকা পর্যন্ত দিবে, এবং সেটা টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 130টা ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমার ম্যাক্সিমাম এজ যেটা হবে তোমার বয়স 25 বছর হিতে হবে না হিনে করি পারবো নি, এবং তোমার শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশান যেটা রয়েছে যে 3 বছরের রেগুলার ডিপ্লোমা করতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর, এবং এক্সপিরিয়েন্স কোনটা এক্সপিরিয়েন্স দরকার নেই, ফ্রেশার হিনেও চলবে, মানে তোমার কাজ মাছ নাই কাম করিনেও চলবে, নতুন যদি তোমার হয় নাও চলবে, এটা কোনো এক্সপিরিয়েন্সই নাই হিনেও চলবে, নীল দিয়ে দিয়েছে। তারপরে জুনিয়র ইলেকট্রিক্যাল অফিসার যেটা দিচ্ছে সেটাও সেম বেতন রয়েছে 30,000 1,20,000 পর্যন্ত, পোস্ট রয়েছে 65টা, এবং বয়স সেম 25 বছর। এটাও 3 বছরের রেগুলার, ডিস্টেন্সে কোনো ডিপ্লোমা হবে না কিন্তু রেগুলার করতে হবে, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর। তারপর যেটা দিয়েছে তোমার জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন যেটার পোস্টটার নাম, তার পদ রয়েছে সরি স্কেল রয়েছে যেটা 30,000 1,20,000 টাকা পর্যন্ত বেতন দিবে, 37টা পোস্ট রয়েছে এবং 25 বছর বয়স হতে হবে মিনিমাম যেটা এজ। তারপরে এটাও সেরকম তোমার রেগুলার 3 বছরের ইঞ্জিনিয়ার করতে হবে। তারপরে জুনিয়র কেমিক্যালের উপরে যেটা নেবে অফিসার পদে সেটাও 30,000 1,20,000 পর্যন্ত বেতন দিবে, 2টা পোস্ট রয়েছে মাত্র, এবং 25 বছর বয়স দরকার, এটাও 3 বছরের রেগুলার দরকার ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এটা বেশি পোস্ট আছে সব থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে 130টা পোস্ট আছে, টোটাল পোস্ট কত হলে 130টা 65টা 37টা আর 2টা টোটাল। এখন তোমার যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপর জায়গা দিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এইসব ইঞ্জিনিয়াররা এটা নিবে। আর সব থেকে বড় জিনিস হলো যে কত নাম্বার পাইনে যে তুমি এটা অ্যাপ্লাই করি পারবো সেটাও দিয়ে দিচ্ছে, অল পজিশনের নিগরি মিনিমাম তোমার 60% মার্ক হিতে হবে, যারা যারা জেনারেল আছো, ওবিসি আছো এবং ইডব্লিউএস আছো, এবং যারা 50% নাম্বার পাইনেও হবে তাদের, যেমন এসটি এসসি যারা আছো তারা 50% নাম্বার পাইনেও অ্যাপ্লাই করি পারবো। আর এখানে সিলেকশান প্রসেস যে কীভাবে তোমাকে নিবে সেটাও দিয়ে দিছে, যে তোমাকে কীভাবে এটা সিলেকশান করবে। প্রথমে যেটা হবে সিবিটি, মানে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, এটা দেখি পারো সিবিটি। তারপরে গ্রুপ টাস্ক হবে, মানে ধরো একসাথে কয়েকজনকে বসে গিয়ে গ্রুপে টাস্ক করবে, গ্রুপ ডিসকাশান করবে, পৌঁছাইবে একসাথে, স্কিল টেস্ট নেবে, ইন্টারভিউ আছে, একা সব নিবে। তারপরে যে ক্যান্ডিডেট সব কিছু একা যদি ফুলফিল মানে সব কিছু যদি ঠিকঠাক করে পাস করে যায় তারপরে আবার কম্পিউটার টেস্ট বেস এক্সাম হবে ওটাই দেখে। এই দেখো কম্পিউটার বেসড এক্সামের জায়গা রইবে কী কী রইবে, জেনারেল অ্যাপটিটিউড রইবে মানে জেনারেল নলেজ জায়গা আছে সেই সব জিনিস রইবে, এবং টেকনিক্যাল যে তুমি পড়াশোনা যে করেছো টেকনিক্যাল লাইনের, ধরো কেউ কম মেকানিক্যাল, কেউ ইলেকট্রিক্যাল, কেউ কেমিক্যাল, সেটার উপরে তার নলেজ কত আছে সেটা নিয়ে কোশ্চেন রইবে, 2টা কোশ্চেন রইবে কম্পিউটার বেসে যে এক্সামটা হবে সেটার, একটা হলো যে জেনারেল অ্যাপটিটিউড আর একটা হলো যে টেকনিক্যাল আর প্রফেশনাল নলেজ, এই দুটার নিকলি এক্সামটা হবে। তারপরে যেটা রয়েছে পে স্কেল আগেই বল দিনু যে 30,000 1,20,000 মধ্যে রইবে,
বেতন। আর যেটা তোমার সিটিসি রয়েছে কস্ট অফ কোম্পানি 10,58,000 পর্যন্ত রয়েছে অ্যাপ্রক্স। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে মেডিকেল এক্সাম রয়েছে। মেডিকেল এক্সাম নর্মালি মেডিকেল এক্সাম, এটা যে আর্মি বা পুলিশ ডিফেন্সের মতন সেরকম এক্সাম নেই। এটা তোমার নাগের জায়গা বলতো না, 1 মিনিট। এটা যেটা হলো যে তোমার সেটা মেডিকেল এক্সাম যেটা রইবে সেটা ফি দিতে হবে এবং ক্লিয়ার নাই রইনে, এবং সেটার যে মেডিকেল অফিসার রইবে সে যদি তোমাকে ফেল বলে দেয় তাহলে সেটাই লাস্ট কথা, এবং সেটাই যা বলবে মেডিকেল অফিসার ওটাই তোমার সিদ্ধান্ত হবে, এবং তার উপরে কোনো কিছু আর হবে না যে তুমি রি এক্সাম দিব সে বা সেরকম নাই, এবং যে পাস করিয়ে এলো সেটাই তোমার ফাইনাল সিলেকশান বা মেন সিলেকশান সেটাও নাই, তোমাকে সেটা বুঝে নিতে হবে। তারপর প্লেসমেন্ট আর পোস্টিং যেটা দিচ্ছে, মানে কোডে প্লেসমেন্ট হবে, কোডে পোস্টিং হবে, সেটা তোমাকে সেটা আগ্রহ দিয়ে দিচ্ছে। যে পোস্টিং তোমার সাব ডিপার্টমেন্টে দিবারে, মার্কেটিং ডিভিশনে দিবারে, কর্পোরেশন এনি প্লেস মানে যে কোনো কোম্পানিও দিতে পারে, এবং যে কোনো কোম্পানি বলতে তার এইচপি কোম্পানিই দিবে। গ্যাস প্ল্যান্টে দিতে পারে, মানে এইচপির যত সব ইয়ে আছে সে যে কোনো একটা এতে দিতে পারে। আর এটি তোমার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যেটা ভাগ করে দিচ্ছে, পে স্কেল সব জায়গায় সেই একই সেটা রইবে 30,000 করে 1,20,000 পর্যন্ত। এসসির টোটাল পোস্ট লাগি 35টা, এসটির 17টা পোস্ট টোটাল, রিজার্ভ আছে এগা। ওবিসি যেটা ওবিসি এনসির যেটা 63টা পোস্ট, ইডাব্লিউএসের 23টা পোস্ট, জেনারেলের 96টা পোস্ট, এবং টোটাল 234টা পোস্ট। এইচপি ভ্যাকেন্সিটা বাড়িয়েছে, সেটা হলে 234টা পোস্টের ভ্যাকেন্সি। কাস্ট অনুযায়ী তোমার একদম পুরো ভাগ করে দিয়ে দিচ্ছে যে এই কাস্টের এতটা পোস্ট রয়েছে। ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশন জায়গা আছে, 5 বছর এসটি এসসির জন্য ছাড় আছে, 5 বছর এসটি এসসি এবং 3 বছর ওবিসি নিগরি ছাড় আছে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 10 বছর ছাড় আছে। যেটা জেনারেলের নিগরি, আবার যেটা 13 বছর ছাড় আছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি, এবং 15 বছর ছাড় আছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা রয়েছে তোমার 5 ইয়ার্স ফর ক্যান্ডিডেটস। এটা জম্মু কাশ্মীরের নিকে যেটা রয়েছে এই রেটটার মধ্যে তোমার রয়েবে জন্ম তারিখ। জম্মু কাশ্মীরের নিকে এটা একদম পুরো লিখে দিচ্ছে যে জম্মু কাশ্মীর বিটুইন। হ্যাঁ, সিলেকশন রিলেকশন জায়গা রয়েছে সব লোক জানা জিনিস, সেগা বাড়িয়ে টাইম নষ্ট করে লাভ নেই। অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটস আর exempt from পেমেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ফি। জেনারেল এবং ইডাব্লিউএস ওবিসি যারা আছো তাদের নট রিফান্ডেবল, মানে পয়সা ঘুরে বেনি, অ্যামাউন্ট তাদের দিতে হবে 1,180 টাকা প্লাস জিএসটি 18%, মানে 180 টাকা পেমেন্ট। টোটাল 1,180 সরি 1,000 টাকা প্লাস 180 সমান 1,180 টাকা টোটাল পেমেন্ট করতে হবে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসদের। পেমেন্টটা কিসের মাধ্যমে করব? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং মাধ্যম দিয়ে তোমার পেমেন্ট করে পারবো। এসবটা দেখার দরকার নাই। এটাই রইলা, এবং এটা যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা তোমার দরকার যদি কমেন্ট বক্সে কমেন্ট করবো, সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। সব লোক ভালো রইব। থ্যাংক ইউ।